শিক্ষা জগতের দুটো শব্দ টিচার আর ফ্যাকাল্টি আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি। অনেক সময় তো আমরা এগুলোকে একই জিনিস ভেবে অদলবদল করেও ব্যবহার করি। কিন্তু এই দুটোকে আসলেই এক, নাকি এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। প্রশ্নটা দেখে বেশ সোজাসাপটা মনে হচ্ছে, তাই না? কিন্তু উত্তরটা বেশ মজার। একদিকে যেমন হ্যাঁ, আবার অন্যদিকে তেমন নাও। যদিও সবারই মূল কাজটা হলো শিক্ষা দেওয়া, কিন্তু তাদের ভূমিকা, কাজের জায়গা আর দায়িত্ব এগুলোর মধ্যে কিন্তু বেশ বড়সড় পার্থক্য আছে। চলুন তো এই পার্থক্যগুলোই এক এক করে খুঁজে বের করা যাক। যে কোনো বিষয় পরিষ্কারভাবে বুঝতে হলে একদম গোড়া থেকে শুরু করতে হয়। তাই চলুন সবার আগে শিক্ষক আর ফ্যাকাল্টি এই শব্দ দুটোর আসল মানেটা কি সেটা জেনে নিই। একদম সহজ কথাই যদি বলি, শিক্ষক বা টিচার বলতে আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝি যিনি সরাসরি ছাত্রছাত্রীদের পড়ান। যেমন ধরুন স্কুল লেভেলে, প্রাইমারি বা হাই স্কুলে যারা আমাদের পড়াতেন, তাদের মূল কাজটাই হলো ক্লাসে পড়ানো আর ক্লাসরুমটা সামলানো। এটা হলো গিয়ে একটা স্বতন্ত্র পেশা। অন্যদিকে ফ্যাকাল্টি কিন্তু কোনো একজন ব্যক্তি নন, এটা আসলে একটা গোটা টিম বা গোষ্ঠীর নাম। যেমন যখন আমরা বলি কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, তখন আমরা সেখানকার সমস্ত অধ্যাপক, লেকচারার, এমনকি গবেষকদেরও একসাথে বোঝাই। মানে এটা হলো একটা সমষ্টিগত শব্দ, একটা কালেকটিভ টার্ম। আচ্ছা, সংজ্ঞাগুলো তো এখন পরিষ্কার। এবার চলুন এদের মধ্যে যে মূল পার্থক্যগুলো আছে সেগুলোর গভীরে যাওয়া যাক। ঠিক কোন কোন জায়গায় এই দুটো ভূমিকা একেবারেই আলাদা হয়ে যায় সেটাই এখন আমরা দেখব। দেখুন, প্রথম আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এদের পরিধি বা স্কোপ, মানে একজন বনাম একটা গোটা দল। শিক্ষক শব্দটা একজন ব্যক্তির পেশা বোঝায়, যেমন আমরা বলি আমার ভাই একজন বিজ্ঞানের শিক্ষক। কিন্তু ফ্যাকাল্টি শব্দটা একটা প্রতিষ্ঠানের পুরো শিক্ষক গোষ্ঠীকে বোঝায়, যেমন এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি খুব শক্তিশালী। এবার আসুন আরেকটা খুব ইন্টারেস্টিং পার্থক্যে, সেটা হলো প্রাতিষ্ঠানিক ভূমিকা। শিক্ষকরা সাধারণত স্কুল পর্যায়ে কাজ করেন আর একটা নির্দিষ্ট কারিকুলাম মেনে চলেন। অন্যদিকে ফ্যাকাল্টি সদস্যরা যুক্ত থাকেন কলেজ বা ইউনিভার্সিটির মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। আর শুধু তাই নয়, তারা কিন্তু প্রায়ই প্রতিষ্ঠানের পরিচালনা, একাডেমিক পলিসি তৈরি করা, এই ধরনের প্রশাসনিক কাজেও সরাসরি অংশ নেন, যেটা কিন্তু সাধারণত শিক্ষকদের কাজের মধ্যে পড়ে না। দায়িত্বের দিক থেকেও কিন্তু একটা বড়সড় পার্থক্য আছে। একজন স্কুল শিক্ষকের প্রধান কাজ কি? লেসন প্ল্যান তৈরি করা, ক্লাস নেওয়া আর ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখা। কিন্তু একজন ফ্যাকাল্টি সদস্যের দায়িত্বের পরিধিটা এর চেয়েও অনেক বড়। পড়ানোর পাশাপাশি তাদের কিন্তু নিজেদের বিষয় গবেষণা করতে হয়, সেই গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশ করতে হয়, এমনকি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তৈরিতেও তাদের একটা বড় ভূমিকা থাকে। আর এখানেই লুকিয়ে আছে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা, আর সেটা হলো গবেষণা বা রিসার্চ। একজন ফ্যাকাল্টি সদস্যের কাছ থেকে এটা আশা করা হয় যে তিনি তার বিষয়ে নতুন জ্ঞান তৈরি করবেন, মানে তিনি গবেষণা করবেন এবং সেই গবেষণার ফল প্রকাশ করবেন। এটা তার কাজের একটা অপরিহার্য অংশ। কিন্তু একজন শিক্ষকের মূল ফোকাসটা থাকে ভালোভাবে পড়ানোর উপর। গবেষণা করাটা সাধারণত তার চাকরির মূল শর্ত হয় না। এতক্ষণ তো আমরা শুধু পার্থক্যের কথাই বললাম, কিন্তু এত সব পার্থক্যের পরেও তাদের মধ্যে কিন্তু একটা গভীর মিলও আছে। কারণ দিনের শেষে তাদের দুজনেরই মূল উদ্দেশ্যটা কিন্তু একদম এক। চলুন পরের অংশে দেখি এই দুটি ভূমিকার মধ্যে মিলটা ঠিক কোথায়। দেখুন, পার্থক্য যাই থাকুক না কেন, তাদের মূল লক্ষ্য কিন্তু একই। দুজনেই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সাহায্য করেন, একটা সিলেবাস মেনে চলেন, পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করেন আর ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখানোর জন্য পরামর্শ দেন। দিন শেষে তারা উভয়ই কিন্তু শিক্ষাবিদ। আচ্ছা, পুরো আলোচনাটাকে যদি একটা সহজ নিয়মের মধ্যে নিয়ে আসা যায় তাহলে কেমন হয়? এমন একটা নিয়ম যা মনে রাখলে এই দুটো শব্দের পার্থক্য নিয়ে আর কোনোদিন কোনো দ্বিধা থাকবে না। চলুন সেই গোল্ডেন রুল বা সোনালী নিয়মটা দেখে নেওয়া যাক। এই একটা বাক্যই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি তো ফ্যাকাল্টির অংশ। তিনি অবশ্যই একজন শিক্ষক, কারণ তার মূল কাজই হলো পড়ানো। কিন্তু একজন স্কুলের শিক্ষককে কি ফ্যাকাল্টি সদস্য বলা যায়? যায় না, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফের অংশ নন এবং তার কাজের ধরনও আলাদা। বিষয়টা মনে রাখার জন্য এটাই সবচেয়ে সহজ উপায়। তাহলে
চলুন শেষবারের মতো পুরো ব্যাপারটা গুছিয়ে নিই। মূল পার্থক্যগুলো হলো 3টে জায়গায়। প্রথমত প্রতিষ্ঠান মানে স্কুল বনাম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ত পরিধি মানে একজন ব্যক্তি বনাম একটা গোষ্ঠী। আর তৃতীয়ত কাজের ধরন মানে শুধুমাত্র পাঠদান বনাম পাঠদানের সাথে গবেষণা। আশা করি এখন বিষয়টা সবার কাছে একদম পরিষ্কার। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, ভাবনার বিষয়। দেখুন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে তো শিক্ষার ধরনও দ্রুত পাল্টাচ্ছে। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে এই স্কুল শিক্ষক আর বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টির ভূমিকার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো কি আরও বাড়বে, নাকি তারা একে অপরের আরও কাছাকাছি চলে আসবে? ভাবার মতো একটা বিষয়, তাই না?